এই মুহূর্তে পাওয়া সবশেষ আপডেট বাংলা সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। আবারও ভয়াবহ পরিস্থিতিতে বাংলাদেশ। জুমার পর রাজধানী ঢাকা ঘেরাওয়ের ডাক হেফাজত ইসলামের। এদিকে পদত্যাগপত্র জমা দেননি শেখ হাসিনা, ফাঁদে পড়লেন ডক্টর ইউনূস। বাংলাদেশ তো বটেই, পুরো দুনিয়া বিশেষ করে ভারতে তোলপাড় সৃষ্টি। বাংলাদেশের রাজনীতিতে নতুন করে দেখা দিয়েছে উত্তেজনা। শাহাবুদ্দিন বলছে পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ তার কাছে নেই। তাহলে কি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার পথ পরিষ্কার? এরপরে জানাবো আওয়ামী লীগরা যেন প্রাণ ফিরে পেতে শুরু করেছে। ট্রাম্পের কারণে প্রত্যাবর্তনের সুযোগ পাচ্ছে শেখ হাসিনা। জটিল করে দিল রাজনৈতিক হিসাব নিকাশ। জানাবো ট্রাম্প কার্ডে কতটা বিচলিত ডক্টর ইউনূস সরকার। এবং সবশেষে চাপের মধ্যে পড়ে নির্বাচনের তারিখ ঘোষণা। এতক্ষণে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে জানাবো বিস্তারিত। জুমার পর হেফাজতের বিক্ষোভ সমাবেশ। ইসকনের নিষিদ্ধের দাবিতে এবং চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে আজ বিক্ষোভ সমাবেশ করবে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর। শুক্রবার জুমার নামাজের পর বাইতুল মোকাররমের উত্তর গেটে এ বিক্ষোভ সমাবেশ করবে দলটি। এর আগে বৃহস্পতিবার জামিয়া রাহমিয়া আরাবিয়া মোহাম্মদপুরে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। বৈঠকে নেতারা বলেন, দেশের পরাজিত শক্তি হিন্দুদের একটি অংশকে ব্যবহার করে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির পায়তারা চালাচ্ছে। এর অংশ হিসেবেই দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতা চালাচ্ছে ইসকন। গত মঙ্গলবার চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে যেভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে, তাকে গৃহযুদ্ধ বাঁধানোর অপপ্রয়াস ছাড়া আর কি কিছু বলা যেতে পারে? বৈঠকে ইসকনকে নিষিদ্ধের দাবি এবং চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর বাইতুল মোকাররমের উত্তর গেটে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে পতিত ফ্যাসিবাদী ও তাদের প্রভুদের পাতানো সাম্প্রদায়িক উস্কানির ফাঁদে পা না দিয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান হেফাজতে ইসলামের নেতারা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ইস্যুতে প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিনের মন্তব্যে বাংলাদেশ তো বটেই, পুরো দুনিয়া বিশেষ করে ভারতে তোলপাড় সৃষ্টি হয়েছে। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন যে কথা বলেছেন তার সারমর্ম হলো শেখ হাসিনার পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ তার কাছে নেই। প্রকৃতপক্ষে তিনি হাসিনার পদত্যাগপত্র পাননি। তার এই মন্তব্য ঘিরে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। উল্লেখ্য, দৈনিক মানবজমিন পত্রিকায় প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন বলেন, তিনি শুনেছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন, কিন্তু তার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই। এতে দেশ ও দেশের বাইরে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যেও অস্বস্তি দেখা দেয়। বৈষম্য বিরোধী ছাত্ররা প্রেসিডেন্টের পদত্যাগ চেয়ে বিক্ষোভ প্রদর্শন ও আলটিমেটাম দেয়। ভারতের অনলাইন স্ক্রল প্রশ্ন তুলেছে, তাহলে হাসিনাকে কি এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করা যায়? তাদের শিরোনাম, কেন হাসিনা স্টিল বি কনসিডার্ড বাংলাদেশের লেজিটিমেট প্রিমিয়ার, প্রেসিডেন্টস রিমার্কস স্কার্স স্ট্রম। এতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার কয়েক মাস পরে নতুন এক বিতর্কের আবির্ভাব ঘটেছে। প্রশ্ন উঠেছে, নোবেল পুরস্কার পাওয়া প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকলেও শেখ হাসিনা কি এখনো বৈধ প্রধানমন্ত্রী কিনা তা নিয়ে। শুরুর দিকে শেখ হাসিনার পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন, কিন্তু এখন তার মন্তব্যের ফলে প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে কঠিন এক পরিস্থিতিতে ফেলেছে। তার ওই মন্তব্যের ফলে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, এমন দাবি করে প্রেসিডেন্ট অসততার পরিচয় দিয়েছেন, তিনি শপথ ভঙ্গ করেছেন। ওদিকে আনন্দবাজার পত্রিকার শিরোনাম, বাংলাদেশের রাষ্ট্রপতিকে অপসারণের প্রচ্ছন্ন হুমকি, হাসিনা পদত্যাগ মন্তব্যে খুশি নয় অন্তর্বর্তী সরকার। হাসিনা আদৌ প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়েছেন কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে ওই মন্তব্যে। দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট জানিয়েছেন, হাসিনার পদত্যাগের কোনো প্রামাণ্য নথি তার হাতে নেই। শাহাবুদ্দিনের এমন মন্তব্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের একাংশ উষ্মা প্রকাশ করেছেন। আইন উপদেষ্টা আসিফ নজরুলের অভিযোগ, রাষ্ট্রপতি মিথ্যাচার করেছেন। রাষ্ট্রপতির এই ধরনের মন্তব্যে ক্ষুব্ধ আসিফ বলেন, এটি তার শপথ লঙ্ঘনের শামিল। এতে বলা হয়, 3 মাসের বেশি সময় অতিক্রান্ত
হাসিনা বাংলাদেশ ছেড়েছেন। বাংলাদেশের সুপ্রিম কোর্টের সম্মতিক্রমে অন্তর্বর্তী সরকার গঠনেরও 2.5 মাসের অধিক সময় পার হয়ে গিয়েছে। এতদিন পর প্রেসিডেন্টের এই মন্তব্যকে স্ববিরোধী বলেও কটাক্ষ করেছেন আইন উপদেষ্টা। প্রেসিডেন্টকে অপসারণের প্রচ্ছন্ন হুমকি দিয়ে রেখেছেন তিনি। আসিফ বলেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী যদি আপনার শারীরিক ও মানসিক সক্ষমতা না থাকে বা যদি কোনো গুরুতর অসদাচরণ করেন, সেক্ষেত্রে রাষ্ট্রপতি পদে আপনি থাকতে পারেন কিনা তা বিবেচনা করে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। কি কারণে রাষ্ট্রপতির মন্তব্যকে স্ববিরোধী বলছে অন্তর্বর্তী সরকার, তার আভাস পাওয়া গেছে 5ই অগস্ট জাতির উদ্দেশ্যে প্রেসিডেন্টের ভাষণে। হাসিনা দেশ ছাড়ার পর তিনি সেই ভাষণ দিয়েছিলেন। শাহাবুদ্দিন নিজেই সেই দিনের ভাষণে জানিয়েছিলেন হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তিনি তা গ্রহণ করেছেন। সেই মন্তব্যের কয়েক মাস পরে এসে তিনি সাক্ষাৎকারে জানান হাসিনার পদত্যাগের কোনো প্রামাণ্য নথি তার হাতে নেই। তিনি কেবলই শুনেছেন যে হাসিনা পদত্যাগ করেছেন। এই বিতর্কের আবহেই বাংলাদেশের প্রেসিডেন্টের বাসভবন বঙ্গভবন থেকে বিবৃতি প্রকাশ করা হয়। অনলাইন টাইমস অফ ইন্ডিয়ার শিরোনাম, নো কপি অব শেখ হাসিনা রিজাইনেশন লেটার, বাংলাদেশ প্রেসিডেন্ট রিকাউন্টস মেহেম অব অগস্ট 5। এতে বলা হয়, বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন শেখ হাসিনার প্রধানমন্ত্রী পদ ত্যাগ করার কোনো দালিলিক প্রমাণ তার কাছে নেই। 5ই অগস্ট যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তাতে তিনি হয়তো সময় পাননি। ট্রাম্প কার্ডে কতটা বিচলিত সরকার, নির্বাচন মার্কিন মূল্যকে চাপান উত্তর বাংলাদেশে, বিশেষ করে রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে। প্রশ্ন একটাই, ট্রাম্পের জয় বাংলাদেশের উপর কি প্রভাব পড়েছে? আরও স্পষ্ট করে বললে, মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাট দলের ভরাডুবি 36 জুলাই খ্যাত 5ই অগস্ট 2024 এ ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থান পরাজিতরা যেন প্রাণ ফিরে পেতে শুরু করেছে। তাদের মুখে হাসির ঝিলিক, যা সাইবার দুনিয়ায় ইমোজির মাধ্যমে প্রকাশ পাচ্ছে। হোয়াইট হাউসের ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন তারা যতটা না খুশি তার চেয়ে বেশি আনন্দিত ডেমোক্র্যাটদের পরাজয়। যুক্তরাষ্ট্রের এই পরিবর্তন বিশ্ব রাজনীতির হিসাব নিকাশ জটিল হওয়ার ইঙ্গিত দিচ্ছে। সেখানে বাংলাদেশ বা ঢাকা কতটা ফোকাস পাবে তা নিয়ে বিতর্ক চলছে কূটনৈতিক পাড়ায়। আলাপটা বেশ বিস্তৃত, স্বনির্দিষ্ট বটে। একসময় রসায়নের সূত্র টেনে ডিপ্লোম্যাসির আলাপ হতো, এখন সেখানে গণিতের প্রাধান্য। 2+2 সবসময় 4 হবে এমনটা নয়। কথা উঠছে, ট্রাম্প কার্ডে কতটা চাপে পড়বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার? আদৌ কি সরকার এ নিয়ে বিচলিত? প্রশ্নটির ভিত্তি ভোটের 5 দিন আগে বাংলাদেশকে নিশানা করে ট্রাম্পের বার্তা। ওয়াকিবহাল সূত্রের মতামত হচ্ছে, নিশ্চিতভাবে বাংলাদেশ সরকার চাপে পড়বে, না বিপ্লবী না পুরোপুরি সাংবিধানিক। আপৎকালীন ওই সরকারের উপর নির্বাচনের চাপ বাড়বে। নানা সিদ্ধান্তে দেশে সমালোচনার মুখে ডক্টর ইউনূস সরকার। 17 বছর ক্ষমতার বাইরে বিএনপি জামায়াত, তারা দ্রুত নির্বাচন চায়। ডিসেম্বরের মধ্যে রোডম্যাপ চেয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। সংস্কার এবং নির্বাচন দুটোই চায় ইসলামী দল জামায়াত। বাইরে আছে সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং তার মিত্ররা। তারা পরাজয় মানতে পারছে না। তাদের ক্ষোভ বিএনপি নয়, বরং ইউনূস সরকারের উপর। বর্তমান সরকারকে চাপে ফেলতে তারা দেশ বিদেশে সক্রিয়। লোভিত আছেই। সেখানে ভারত কি করে তা দেখার বিষয়। ট্রাম্প প্রশাসনকে সক্রিয় করতে পারে ভারত, বাড়াতে পারে নির্বাচনের জন্য চাপও। এটা সত্য যে দেশের মানুষ কাঙ্ক্ষিত ভোটের জন্য মুখিয়ে আছে। শেখ হাসিনার স্বৈরশাসনে বহুকাল মানুষ ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত। সব মিলিয়ে ট্রাম্প প্রশাসনের কাছ থেকে নির্বাচন নিয়ে একটি বিবৃতি ইউনূস সরকারের সব পরিকল্পনা ওলটপালট করে দিতে পারে। রেকর্ড বলছে, বাংলাদেশ নিয়ে ট্রাম্পের আগ্রহ তার প্রেসিডেন্সির প্রথম জামানা থেকে। দিল্লির সঙ্গে মধুর সম্পর্ক সত্ত্বেও ওয়াশিংটন সরাসরি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ে। সেই সময় বলা হয়, আর দিল্লির চোখে নয়, ওয়াশিংটন এখন থেকে নিজের লেন্সেই বাংলাদেশকে দেখবে। ভোট শেষ হয়েছে, আগামী বছর শুরুতে ট্রাম্প সরকারের দায়িত্ব নেবে। বিজয় উল্লাসের পাশাপাশি এখন তারা প্রশাসনের সেটআপে ব্যস্ত। বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে সেগুনবাগিচা। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের প্রতিক্রিয়ায় সেই ইঙ্গিত স্পষ্ট। দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। রিজওয়ানা, জরুরি সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে সরকার। তবে সেটি সব রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে ঘোষণা দেন।
সংস্কারের সঙ্গে নির্বাচনের সম্পর্ক আছে উল্লেখ করে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সংস্কার কমিশন থেকে প্রস্তাব আসবে, জনগণ কথা বলবে, চূড়ান্ত সংস্কার প্রস্তাবনা হবে, সেই মোতাবেক যে পদক্ষেপ নেওয়ার তা নেব। আমরা বারবার বলছি, যত দ্রুত সম্ভব জরুরি সংস্কারগুলো শেষে নির্বাচনের তারিখ জানিয়ে দেব। নির্বাচন বিষয়টি সরকারের নজরে আছে বলেই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে জানিয়ে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, সরকারের দিক থেকে দৃষ্টিভঙ্গি হচ্ছে সরকার, সেজন্য বাংলাদেশের মানুষ জীবন দিয়েছে। সেই সংস্কারের প্রক্রিয়া দৃশ্যমান হওয়ার পরেই নির্বাচন হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই এটা ঠিক হবে। উপদেষ্টা রিজওয়ানা জানান, 6টি সংস্কার কমিশন 2024 সালের ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও কিছু কমিশন জানিয়েছে যে তাদের প্রতিবেদন জমা দিতে 1 বা 2 সপ্তাহ অতিরিক্ত সময় লাগতে পারে।